গাজায় ইসরায়েলি অবরোধে খাবারের জন্য হাহাকার। মাত্র 2 মাসেই অনাহারে মারা গেছেন 326 জন ফিলিস্তিনি। ঝুঁকিতে আছে আরও 14,000 শিশু। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 মার্চ থেকে গাজায় ত্রাণ প্রবেশ পুরোপুরি বন্ধ করে দেয় ইসরায়েল। প্রায় 11 সপ্তাহ পর নেতানিয়াহুর সরকার সিদ্ধান্ত নেয় খাদ্যপণ্য প্রবেশের অনুমতি দেওয়ার। কিন্তু জাতিসংঘ জানিয়েছে, প্রতিদিন যেখানে গাজায় 500 ট্রাক ত্রাণ দরকার, তাদের অনুমতি দেওয়া হয়েছে মাত্র 100 ট্রাকের। আর তাতেও এখনো একটিও ত্রাণ সামগ্রী বিতরণ সম্ভব হয়নি। জাতিসংঘের স্পষ্ট হুঁশিয়ারি, আগামী 48 ঘন্টায় খাবার না পৌঁছালে মৃত্যু হতে পারে 14,000 শিশুর। এদিকে থেমে নেই ইসরায়েলি হামলা। শুধু গতকালই গাজায় নিহত হয়েছেন 98 জন, আর গত 8 দিনে প্রাণ গেছে 5 শতাধিক মানুষের, যা নিশ্চিত করেছে রয়টার্স। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, 19 মাসে নিহত 53,600 ফিলিস্তিনি, আহত 1,22,000-এর বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন আরো অনেকে। নেই খাবার, নিরাপত্তা এবং বেঁচে থাকার নিশ্চয়তাও। এ যেন এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে গাজাবাসী।